ডোনাল্ড ট্রাম্প, আমি যতদূর জানি আপনি দেখছেন, আমি আপনাকে 4টি শব্দ বলবো, টার্ন দ্য ভলিউম আপ। ঠিক এভাবেই বিজয়ী ভাষণে নিউ ইয়র্কের মেয়র হিসেবে সদ্য নির্বাচিত 111তম মেয়র মামদানি আমেরিকার প্রেসিডেন্টকে স্বাগত জানান তার বক্তব্যে। একজন মুসলিম ভারতীয় বংশোদ্ভূত আফ্রিকায় জন্ম নেওয়া মানুষ কিভাবে হয়ে উঠলেন জনতার মেয়র, কিভাবে পেছনে ফেললেন ডিপ স্টেটকে, সে নিয়ে আসুন একটু ঘুরে আসা যাক মামদানির জীবন থেকে। 2025 সালের 4 নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে নিউ ইয়র্ক সিটির 111তম মেয়র হিসেবে নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেছেন 34 বছর বয়সী ডেমোক্রেটিক সোশ্যালিস্ট জোহরান মামদানি। তিনি শুধু এই শহরের প্রথম মুসলিম ও দক্ষিণ এশীয় মেয়রই নন, বরং 1 শতাব্দীর মধ্যে নিউ ইয়র্কের সর্বকনিষ্ঠ মেয়র। তার এই বিজয়কে দেখা হচ্ছে শহরটির রাজনৈতিক ধারার এক নতুন যুগের সূচনা হিসেবে, যেখানে অভিবাসী সম্প্রদায়ের প্রতিনিধিত্ব এবং প্রগতিশীল নীতিমালার এক জোরালো প্রতিফলন ঘটেছে। জোহরান মামদানির জীবন, তার পারিবারিক প্রেক্ষাপট, অভিবাসীদের জন্য তার রাজনীতি এবং তার জনবান্ধব নির্বাচনী অঙ্গীকারগুলো তাকে নিউ ইয়র্কের রাজনৈতিক মঞ্চে এক স্বতন্ত্র ব্যক্তিত্বে পরিণত করেছে। জোহরান মামদানির জন্ম 1991 সালে উগান্ডার রাজধানী কাম্পালায়। তার জীবন 3টি মহাদেশের সংস্কৃতির এক অনন্য মিশ্রণ, আফ্রিকা, এশিয়া এবং উত্তর আমেরিকা। ভারতীয় বংশোদ্ভূত বাবা মায়ের সন্তান হিসেবে তার পারিবারিক পটভূমি তাকে শুরু থেকেই এক বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি দিয়েছে। তার বাবা মাহমুদ মামদানি একজন প্রখ্যাত শিক্ষাবিদ, লেখক এবং তার মা মীরা নায়ার একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চলচ্চিত্র নির্মাতা। মামদানি শৈশবের প্রথম 5 বছর কাটে উগান্ডায়। এরপর তার পরিবার দক্ষিণ আফ্রিকায় চলে যায়, যেখানে তিনি কেপটাউন স্কুলে পড়াশোনা করেন। মাত্র 7 বছর বয়সে তিনি পরিবারের সাথে নিউ ইয়র্ক সিটিতে পাড়ি জমান এবং শহরের আপার ওয়েস্ট সাইড, মর্নিং সাইড হাইটস এলাকায় বেড়ে ওঠেন। এই বৈচিত্র্যময় পরিবেশে বেড়ে ওঠার অভিজ্ঞতা এবং রাজনৈতিক দর্শনকে গভীরভাবে প্রভাবিত করেছে। তিনি নিউ ইয়র্কের সরকারি স্কুল ব্রঙ্কস হাই স্কুল অফ সায়েন্স থেকে স্নাতক এবং পরে বোর্ডাইন কলেজ থেকে আফ্রিকান স্টাডিজে ডিগ্রি অর্জন করেন। 2018 সালে তিনি মার্কিন নাগরিকত্ব লাভ করেন। অভিবাসী হিসেবে নিজের অভিজ্ঞতা এবং বিভিন্ন সংস্কৃতির মধ্যে বেড়ে ওঠা তাকে শহরের বহু জাতিগত চরিত্র, অভিবাসীদের সংগ্রামকে কাছ থেকে দেখার ও বোঝার সুযোগ করে দিয়েছে। জোহরান মামদানির ব্যক্তিত্ব ও রাজনৈতিক চেতনা তৈরিতে তার বাবা মায়ের অবদান অনস্বীকার্য। তার মা মীরা নায়ার একজন অস্কার মনোনীত ভারতীয় আমেরিকান চলচ্চিত্র পরিচালক। সালাম বোম্বে, মুনসুন ওয়েডিং, দ্য নেমসেকের মতো চলচ্চিত্রের মাধ্যমে তিনি বিশ্বজুড়ে পরিচিতি লাভ করেছেন। তার চলচ্চিত্রে প্রায়শই দক্ষিণ এশীয়দের জীবন, পরিচয় এবং সামাজিক অবিচারের বিষয়গুলো উঠে আসে, যা জোহরানকে শৈশব থেকেই সামাজিক ন্যায় বিচারের প্রতি সংবেদনশীল করে তোলে। অন্যদিকে তার বাবা মাহমুদ মামদানি একজন বিশ্ববিখ্যাত উগান্ডান ইন্ডিয়ান শিক্ষাবিদ, লেখক, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের সরকার ও নৃবিজ্ঞানের অধ্যাপক। তার কাজ উপনিবেশবাদ, নাগরিকত্ব, সহিংসতা এবং আফ্রিকান রাজনীতির উপর কেন্দ্রীভূত। তার উল্লেখযোগ্য বইগুলোর মধ্যে সিটিজেন অ্যান্ড সাবজেক্ট, কন্টেম্পোরারি আফ্রিকা অ্যান্ড দ্য লিগেসি অফ লেট কলোনিয়ালিজম 1996, প্রজা থেকে নাগরিকে রূপান্তরের প্রক্রিয়া এবং উপনিবেশবাদী উত্তরাধিকারকে বিশ্লেষণ করে, হোয়েন ভিকটিমস বিগান কিলার্স, কলোনিয়ালিজম, নেটিভিজম অ্যান্ড দ্য জেনোসাইড ইন রুয়ান্ডা। রুয়ান্ডা গণহত্যার নেটিভিজম এবং উপনিবেশবাদী প্রভাব নিয়ে আলোচনা করে। এছাড়া নাইদার স্যাটেলার নর নেটিভ, দ্য মেকিং অ্যান্ড আনমেকিং অফ পার্মানেন্ট মাইনরিটিজ 2020 সাল, জাতীয় রাষ্ট্রের সংকট, স্থায়ী সংখ্যালঘু গঠনের সমালোচনা করে। 1972 সালে ইদি আমিনের শাসনামলে উগান্ডা থেকে বিতাড়িত হওয়ার অভিজ্ঞতা থেকে তার লেখায় ও দর্শনে গভীর ছাপ ফেলেছে। বাবার একাডেমিক কাজ এবং মায়ের শৈল্পিক দৃষ্টিভঙ্গি, এই দুয়ের মিশ্রণে জোহরানের মধ্যে গড়ে উঠেছে এক স্বতন্ত্র রাজনৈতিক দর্শন, যা একাধারে সহানুভূতিশীল এবং বিশ্লেষণাত্মক।
একজন অভিবাসী হিসেবে জোহরান মামদানি তার রাজনীতিতে অভিবাসীদের অধিকার ও সুরক্ষার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। তিনি বিশ্বাস করেন নিউ ইয়র্ক শহরটি অভিবাসীদের দ্বারা নির্মিত এবং তাদের দ্বারাই পরিচালিত। তার নির্বাচনী প্রচারণার একটি অন্যতম প্রধান ভিত্তি ছিল শহরকে ট্রাম্প প্রুফ বা ট্রাম্পের অভিবাসী বিরোধী নীতি থেকে সুরক্ষিত রাখা। এই লক্ষ্যে তিনি অভিবাসীদের জন্য আইনি প্রতিরক্ষা পরিষেবা খাতে $165 মিলিয়ন বিনিয়োগের একটি যুগান্তকারী প্রস্তাব করেছেন। এর মাধ্যমে তিনি সেসব অভিবাসীদের আইনি সহায়তা প্রদান করতে চান যারা নির্বাসনের ঝুঁকিতে রয়েছেন। তার পরিকল্পনা অনুযায়ী এই তহবিল নিউ ইয়র্ক ইমিগ্রেন্ট ফ্যামিলি ইউনিট প্রোগ্রাম এবং ইমিগ্রেন্ট অপরচুনিটি ইনিশিয়েটিভের মতো সংস্থাগুলোর কার্যক্রমকে আরও শক্তিশালী করবে। এছাড়াও তিনি ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিএর সঙ্গে শহরের সহযোগিতা বন্ধ করার এবং অভিবাসীদের ব্যক্তিগত তথ্য ফেডারেল সরকারের হাত থেকে সুরক্ষিত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন। তার এই দৃঢ় অবস্থান তাকে নিউ ইয়র্কের বিশাল অভিবাসী জনগোষ্ঠীর কাছে অত্যন্ত জনপ্রিয় করে তুলেছে। জোহরান মামদানির নির্বাচনী প্রচারণার মূল কেন্দ্রবিন্দু ছিল নিউ ইয়র্কের সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমানো এবং শহরকে আরও বাসযোগ্য করে তোলা। তার জনবান্ধব অঙ্গীকারগুলো শ্রমজীবী এবং মধ্যবিত্ত শ্রেণীর ভোটারদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তার প্রধান কয়েকটি নির্বাচনী অঙ্গীকারনামা ছিল ভাড়া স্থিতিশীল রাখা। তিনি শহরের প্রায় 20 লক্ষ ভাড়া নিয়ন্ত্রিত অ্যাপার্টমেন্টের ভাড়া বৃদ্ধি সম্পূর্ণভাবে বন্ধ করার প্রতিশ্রুতি দিয়েছেন, যা ক্রমবর্ধমান জীবনযাত্রার ব্যয়ের চাপে থাকা সাধারণ মানুষের জন্য একটা বড় স্বস্তির বার্তা। বিনামূল্যে গণপরিবহন, শহরের সমস্ত বাস পরিষেবা বিনামূল্যে করে দেওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। এর লক্ষ্য হলো গণপরিবহনকে আরও সহজলভ্য করা এবং যানজট ও দূষণ কমানো। সার্বজনীন শিশু যত্ন, 6 সপ্তাহ থেকে 5 বছর বয়সী প্রতিটি শিশুর জন্য বিনামূল্যে শিশু যত্নের ব্যবস্থা করার এক যুগান্তকারী পরিকল্পনা ঘোষণা করেছেন তিনি। এটি শহরের কর্মজীবী পরিবারের জন্য একটি বড় ধরনের আর্থিক সহায়তা হিসেবে বিবেচিত হচ্ছে। শহর পরিচালিত মুদি দোকান, ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ন্ত্রণের জন্য তিনি শহরের উদ্যোগে অলাভজনক মুদি দোকান খোলার প্রস্তাব দিয়েছেন, যেখানে সাশ্রয়ী মূল্যে নিত্য প্রয়োজনীয় জিনিস পাওয়া যাবে। ধনীদের উপর কর বৃদ্ধি, এই সকল জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের উৎস হিসেবে তিনি শহরের ধনী ব্যক্তিদের উপর করের হার বাড়ানোর প্রস্তাব করেছেন। জোহরান মামদানির এই বিজয় শুধুমাত্র একটি রাজনৈতিক পরিবর্তন নয়, এটি নিউ ইয়র্ক সিটির সামাজিক ও সাংস্কৃতিক পটভূমিরও এক শক্তিশালী প্রতিফলন। তার বহুত্ববাদী অভিবাসীদের অধিকার রক্ষায় তার বলিষ্ঠ অবদান এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে তার সুনির্দিষ্ট পরিকল্পনা তাকে এক নতুন প্রজন্মের নেতা হিসেবে প্রতিষ্ঠিত করেছে। এখন দেখার বিষয় মেয়র হিসেবে তিনি তার এই সাহসী জনবান্ধব অঙ্গীকারগুলো কতটা সফলভাবে বাস্তবায়ন করতে পারেন এবং নিউ ইয়র্ককে এক নতুন পথে চালিত করতে পারেন। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথেই।